চিংড়ি শুটকি খেয়ে এতটাই মজা পেয়েছি যে প্রতিদিন কিছু না কিছু মানে শুটকিটা দিয়ে রান্না করা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। একটু বোনের বাসায় গিয়েছিলাম বোনের মেয়েটাকে দেখতে, তো চলে আসছি বাসায়। তো এগুলা আয়োজন করে থুয়ে গিয়েছিলাম, তো রান্নাটা করিনি, তো এসেই রান্নাটা করেছি। তো চিংড়ি শুটকিটা খেয়ে কিন্তু অনেক অনেক মজা লাগছে, তার জন্য মানে ঘন ঘনই খাওয়া হচ্ছে, প্রতিদিনই মানে কোনো না কোনো কিছু দিয়ে খাওয়া হচ্ছে। এরকমই, যেটা একটু বেশি মজা পাই সেটাই একটু বেশি বেশি খাওয়া পড়ে। এটা হলো এই যে লইট্টা শুটকি দিয়ে আমরা করে খাই। তো আমার হাজবেন্ড তো আর লইট্টা শুটকি খায় না, তো এই যে চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছি, একে সেম ফ্লেভার আসছে। মানে একা আমি খাই দেখে এর জন্য খাওয়া হয় না। তো যাই হোক, চিংড়ি শুটকিটা থাকার কারণে একটু খেতে পেরেছি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, চিংড়ি মাছগুলো একটু মানে আমি টালি নাই, আমি এটা মানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কোনো রকম কোনো মানে বালি বলে কিচ্ছুই ছিল না, তারপরও ধুয়ে নিয়েছি। তো ধুয়ে তো খেতেই হবে। তারপরে এই তো তেলের মধ্যে একটু ভাজা ভাজা করছি, তাহলে মানে সুন্দর একটা ঘ্রাণ আসে, অনেক ভালো লাগে। আর এই তো এগুলো ভাজা হতে হতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। তো এইখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম আর বেশি করে ঝাল দিয়েছি। তো এখানে কি কি সবজি দিয়েছি আমি বলছি: বেগুন, আলু আর মূলা, কাঁচা টমেটো, আর একটু মিষ্টি কুমড়া ছিল, মানে ছোট একটা মিষ্টি কুমড়া হয়েছিল গাছে, এক পাশে একটু পোকা লেগেছিল, তো অর্ধেকটা ফেলে তারপর বাকিটুকু দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু কি বলবো, আমি কিন্তু মুড়ি দিয়ে খেয়েছি, আমার কাছে কিন্তু অনেক অনেক মজা লেগেছে। আর যে কোনো মানে শুটকির তরকারি মুড়ি দিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো এখানে কমলা খাচ্ছিলাম, আর কমলা কিন্তু আমার অনেক প্রিয়, আমি একটু পরপরই খেতে থাকি। আর ওগুলো একটু শুকাচ্ছিলাম, একটু মুখে লাগাবো এর জন্য, তো রোদে পোড়া দাগগুলা মানে চলে যায় যেহেতু রোদে বসে থাকি। তো এখানে একটু নিচে নামছিলাম, মিষ্টি কুমড়াটা দেখছিলাম কত বড় হয়েছে। আর এটা 16ই ডিসেম্বরের আগের দিনের ভিডিওটা। তো এখানে দেখলাম একটু সাজাইছে, ছোটোবেলায় কতই না আনন্দ করতাম, মানে রাত 2টা 3টা পর্যন্ত সাজাতাম। তাই আমাদের বাচ্চারা এগুলো কিছুই বুঝে না। যাই হোক, এই তো বাসায় এসে একটু বেগুনি ভাজলাম, আমার ছেলেটা আবার বেগুনিটা খুব পছন্দ করে, তো ওকে একটু ভেজে দেওয়ার চেষ্টা করলাম, খায়। যাই হোক, যে কোনো একটা সবজি তো খাই, এটাই বেশি। তো এখানে কিছু পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, আমি কিন্তু কোনো পিঠা বানাতে পারি না। যাই হোক, একটু একটু চেষ্টা করছি, সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।